বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, বলতেই বলে তেলে ঝালে বাঙালি। আমরা কিন্তু মাছের নানা রকম পদ বাড়িতে নিত্য নতুন বানিয়ে খেয়ে থাকি। একদম ঠিক ধরেছ বন্ধুরা, আজকে সেই রকমই একটি মাছের রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমার ঝুলিতে রয়েছে তেল কই। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা তেলকই খেতে ভালোবাসো আর কারা কারা আমার এই রেসিপি দেখে বাড়িতে বানিয়ে খেয়েছো। আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নিই উপকরণে কী কী রয়েছে। এখানে আমি 6 পিস কই মাছ নিয়ে নিয়েছি। মশলার জন্য আমি নিয়েছি একটা গোটা টমেটোকে আমি 4টে টুকরো করে কেটে নিয়েছি। জলে ভেজানো জিরে এবং মৌরি রয়েছে, রয়েছে আদা কুচি, রয়েছে গোটা শুকনো লঙ্কা, সেটাও আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, রয়েছে হলুদ গুঁড়ো আর ফোড়নের জন্য ব্যবহার করেছি কালো জিরে। আর পুরো রান্নাটাই কিন্তু হবে সর্ষের তেলে। তেল কই মানেই হচ্ছে সর্ষের তেল, তাই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো মতো হলুদ, নুন এবং কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। দেখো আমি খুব সামান্য পরিমাণেই সর্ষের তেল কিন্তু ব্যবহার করেছি। এরপর আমি মাছগুলোকে হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছে খুব ভালোভাবে নুন, হলুদ এবং তেল ঢোকে। দেখো বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু খুব ভালো মতো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। এবার প্রথম দফায় আমি 3টে মাছ এবং পরের দফায় আরও 3টে মাছ আমি ভেজে নেব। তবে কই মাছ কিন্তু একটু শক্ত হয়, তাই কিন্তু খুব ডিপ ফ্রাই করো না। কই মাছগুলোকে খুব হালকাভাবে আমরা এপিট ওপিট করে ভেজে নেব। এবার আমি মাছগুলোকে উল্টে দেব, দিয়ে আরেকটা পিঠ আমি মাছগুলোর ভেজে নিচ্ছি। দেখো আমার প্রথম দফার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি বাকি যে 3টে মাছ আছে সেই 3টে মাছও হালকাভাবেই ভেজে নেব। এই সময় কিন্তু তোমরা গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে, কারণ তা নয়তো মাছগুলো কিন্তু ডিপ ফ্রাই হয়ে যাবে, তাতে মাছগুলো আরও শক্ত হয়ে যেতে পারে। মাছগুলোকে দেখো আমি উল্টে দিয়ে আরেকটা পিঠ ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। শেষ দফার মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এরপর আমি একটা মশলা রেডি করব। তেল কইয়ের যে মশলাটা স্পেশাল, টমেটোগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা কুচি, আর জলে ভেজানো শুকনো লঙ্কাগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা কিন্তু পুরোটাই শুকনো লঙ্কায় হবে, কাঁচা লঙ্কার ব্যবহার একদম নেই কিন্তু। এরপর আমি ওই যে জিরে এবং মৌরিটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে জিরের পরিমাণ বেশি, মৌরির পরিমাণ কিন্তু কম হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে এবং কি সুন্দর রং এসেছে। এরপর কড়াইতে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই সময়ও কিন্তু গ্যাসের আঁচটা আমরা মিডিয়াম ফ্লেমেই রাখবো। এরপর ওই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো, কি 1 থেকে 1.5 চামচ বা 2 চামচও তোমরা দিতে পারো, যে যেরকম রং পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা হলুদ গুঁড়োটা মিশিও। দেখো আমার মশলাটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে। এরপর আমি একটু সামান্য নুন অ্যাড করে দেব, যাতে মশলাটায় নুন ঢোকে।
দেখেছো, আমি এক খুন্তিতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম মশলাটা চারপাশ দিয়ে কেমন তেল ছেড়ে গেছে। এর মানে হচ্ছে আমার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা একটু সুন্দরভাবে জলের সাথে ভালো করে মিশে যায় এবং আমার একটা সুন্দর গ্রেভি তৈরি হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে 4 টেবিল চামচ মতো নুন ব্যবহার করেছি। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি কই মাছগুলো ছেড়ে দেবো, যাতে কই মাছগুলো ভালো মতো মশলা ঢোকে কই মাছগুলোতে এবং সেই সাথে মাছগুলো একটু নরমও হয় আর সেদ্ধও হয়। এরপর আমি না মাছগুলোকে একটু উল্টে দিয়েছি, যে একটা পিঠ যেটা ঝোলের মধ্যে ছিল, তারপর মাছগুলোকে আমি উল্টে আরেকটা পিঠও ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। দেখেছো বন্ধুরা কেমন সুন্দর তৈরি হয়ে গেছে তেল কই। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে একটু কাঁচা তেল, সর্ষের তেল অবশ্যই, আমি দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল তেল কই। অপূর্ব স্বাদের এবং অসাধারণ দেখতে এই যে তেল কইয়ের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও কিন্তু।